হ্যালো গাইস, আজ আমরা মাধ্যমিকের ইতিহাস সাজেশন আলোচনা করব। দেখো, মাধ্যমিক সাজেশন 2025 ইতিহাস, বিষয় ইতিহাস, পূর্ণমান 4, অধ্যায় প্রথম। দেখো, একের প্রশ্ন, আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি 70 বছর জীবনে ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। 2, দেখো, টিকা লেখো নতুন সামাজিক চর্চা বা নারী সামাজিক চর্চা। যেগুলোতে যত বেশি স্টার দেওয়া আছে সেগুলো ততই বেশি ইম্পর্টেন্ট। দেখো, খেলার ইতিহাস চর্চা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে, তার আলোচনা করো। 4, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কি ছিল? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো, দ্বিতীয় অধ্যায়ে প্রথম পেজের নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখা। তারপর দেখো, 2, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কি ছিল তা নিজের ভাষায় লেখো। 3, দেখো, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগামী বছর পড়ে গেছে, এটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহনের অবদানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। 5 স্টার। এরপর দেখো, টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, নীলদর্পণ নাটক, কলকাতা বিশ্ববিদ্যালয়। সাথে দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। হিন্দু পেট্রোল পত্রিকা থেকে 19 শতকে কোন সামাজিক সমাজ চিত্র পাওয়া যায় তা লেখো। গুডের নির্দেশনামা সুপারিশগুলি আলোচনা করো। এরপর দেখো, তৃতীয় অধ্যায়ে টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। কিন্তু এবারে কিন্তু সাঁওতাল বিদ্রোহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তিতুমিরের ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল তা লিখো। এবার দেখো, নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। 5, 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 4র্থ অধ্যায়ে ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। 2, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 3, দেখো, গোরা উপন্যাস রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছিলেন। এরপর 4, দেখো, টিকা লেখো বর্তমান ভারত আর ভারত সভা। এরপর 5, দেখো, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি মনোভাব ছিল তা আলোচনা করো। 6, দেখো, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। 5ম অধ্যায়ে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। তিনি বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানা কিরূপ অবদান ছিল তা লেখো। এরপর দেখো, 4 দেখে আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। 5, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে এর ভূমিকা আলোচনা করো। 6, দেখো, টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই। 6ষ্ঠ অধ্যায় দেখো, টিকা লেখো তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, মোপলা বিদ্রোহ। 2, থেকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এরপর 7ম অধ্যায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো।
দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে লেখো। রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। এরপর দেখো 6 দাগে টিকা লেখো। অনুশীলন সমিতি প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, লীলা নাগ বা লীলা রায়। এরপর দেখো অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন। অষ্টম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। 2 উদ্বাস্তু সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। 3 কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। 4 দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। 5 নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এরপর আমরা 8 মার্কের কোশ্চেন দেখব। এবার দেখো 8 মার্কের কোশ্চেন। 1 নম্বর, 1857 সালে মহাবীরের চরিত্র, প্রকৃতি, বৈশিষ্ট্য আলোচনা করো। 2 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র, প্রকৃতি আলোচনা করো। 3 নীল বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো। 4 মানুষ, প্রকৃতি ও শিক্ষা সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা অথবা রবীন্দ্রনাথের ভাবনার বর্ণনা করো। 5 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ অথবা নারী সমাজের ভূমিকা আলোচনা করো। 6 আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 7 ভারতে জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এ ছিল মাধ্যমিকের ইতিহাসের 4 ও 8 মার্কের সাজেশন 2025।